আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাক্তার মোহাম্মদ রাশেদুল নবী বলছি। কেমন আছেন সবাই? আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নির্বাচন। নির্বাচন নিয়ে অনেকে তাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে, ফেসবুকে অনেক ধরনের কথাবার্তা বলতেছে এবং এছাড়াও মানুষজন, সাধারণ জনগণ তাদের অনেক প্রতিক্রিয়া দেখাচ্ছে নির্বাচনের ব্যাপারে। তবে এখন যেটা আমার কাছে মনে হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে নেটিজেন আমরা যাদেরকে বলি, তারা আসলে এখন একটা মোটামুটি মানে বলতে গেলে ভালো ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়ে গেছে নির্বাচনের ব্যাপারে। এবং এই ইম্প্যাক্টটা কেন তৈরি হয়েছে? কারণ বিএনপি সকাল বিকাল সকাল সন্ধ্যা শুধু যে নির্বাচন নির্বাচন তসবি জপা শুরু করছে এটার জন্য। এই জিনিসটা আসলে বিএনপির যারা নেতৃত্বস্থানীয় আছে তারা বুঝতে পারতেছে কিনা আমি বলতে পারি না। এই ব্যাপারটা আসলে বোঝা উচিত, জনগণের পালস বোঝা উচিত যে জনগণ কিন্তু এখন বিএনপি থেকে কিছুটা দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, যদি একজন মানুষও যে বিএনপিকে পছন্দ করে বা বিএনপিকে ভালোবাসে বা বিএনপিকে সমর্থন করে, এরকম একজন মানুষও বিএনপি থেকে সরে যাওয়া, এটা বিএনপির জন্য আলটিমেটলি খারাপ হবে। হ্যাঁ, এই জন্যই আমি বলতেছি, বিএনপিকে একটা অনুরোধ করতেছি যে আপনারা এত বেশি নির্বাচন না করে একটু অপেক্ষা করেন। যেহেতু ডক্টর ইউনূস এর সরকার ঘোষণা দিয়েছে যে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে ইনশাল্লাহ, এই কথাটা যেহেতু তারা বলছেন এবং তারা কমিটেড, অনেকটাই কমিটেড যা বুঝলাম তাদের কথাবার্তায়, তো আমার মনে হয় একটু অপেক্ষা করাটা ভালো হবে। এতে আপনাদের, বিএনপিকে বলতেছে, আপনাদের স্ট্যান্ডটা ভালো থাকবে, আপনাদের দলের অবস্থানটা ভালো থাকবে এবং সাধারণ মানুষ যে এখন এই যে নির্বাচন সকাল সন্ধ্যা শুনতে একটা বিরক্ত পর্যায়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ নির্বাচন দেখেন, আমি আমার কথা বলি, আমার ধরেন বয়স হয়তো 32-33 যা চলতেছে, বয়স চলতেছে, এই বয়সে এসেও আমি এখনও পর্যন্ত এখনও পর্যন্ত কোনো জাতীয় নির্বাচনে কোনো ভোট দিতে পারি নাই। হ্যাঁ, এর কারণটা কি? এর কারণ হচ্ছে যখন আমি ভোটার হয়েছি তারপর সেই সময়টাতে তারপর থেকেই দেখা যাচ্ছে যে সঠিকভাবে যে আমার ভোটটা কাউন্ট হবে এরকম কোনো নিশ্চয়তাও পাই না, এই জন্য ভোটের কেন্দ্রেও আর যাওয়া হয় না। হ্যাঁ, তো আর গত 15 বা 16 বছর ধরে তো ছিলই, স্বৈর শাসক তো ছিলই ক্ষমতায়। তো এখন যেটা বলতেছে যে হচ্ছে একটা জেন জি বলেন বা জেন জেড যেটাই বলেন না কেন, এই জেনারেশন, একটু পূর্বের জেনারেশন এবং বর্তমান জেনারেশন, এই দুই জেনারেশনের কিন্তু একটা মানে বলতে গেলে নির্বাচনের মানে অনেকেই কিন্তু ভোট দিতে পারে নাই। হ্যাঁ, তাদের কিন্তু একটা নির্বাচনের ইচ্ছা আছে। ধরেন আমার নিজেরও প্রচণ্ড একটা ইচ্ছা আছে যে হ্যাঁ, আমি আমার জীবনের প্রথম ভোটটা বা নিজের প্রথম পছন্দ মানে প্রথম ভোটটা আমি আমার একটা নির্দিষ্ট দলকে আমি দিব। হ্যাঁ, এবং এটার প্রতি আমার একটা নিজের এক্সাইটমেন্ট আছে যে হ্যাঁ, এটা আমার ভালোভাবে আমি ভোটটা দিব এবং এই ভোটটা যেন